কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি সংবিধানের মূলনীতি বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারি নীতি শিক্ষার্থীদের দাবির মুখে পাল্টে যেতে পারে না। পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষকদের সাথে আলোচনা সন্তোষজনক হয়েছে। নয়নাদিত্যের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিলের দাবিতে 11 দিন কর্মবিরতি ও মাঠে আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের 13 জন প্রতিনিধি বৈঠকে বসলেন আওয়ামী লীগ নেতাদের সাথে। 2 ঘন্টার সেই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষা প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যাবার চেষ্টা করেন শিক্ষক নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক ভূঁইয়া সংক্ষেপে বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। এটা তো আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। পরে ওবায়দুল কাদের বলেন, 2024 সাল থেকে পেনশন স্কিমে যোগদানের তথ্য সঠিক নয়। শিক্ষকদের ক্ষেত্রেও 2025 হবে, এটা ভুল তথ্য গেছে। সকল পেনশন স্কিমের অন্তর্ভুক্তির তারিখ 1 জুলাই 2025। এর বাইরেও কিছু ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিস্টেক। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার 1 জুলাই 2025। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় কোটা ব্যবস্থা যৌক্তিক। নয়ন আদিত্য, 71, ঢাকা।